রসালো হয়েছে। এগুলো কিন্তু পুরো দোকানের মতো খেতে হয়, দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হবে না খেতে। দারুণ হয়েছে পুরো দোকানের মতো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লবঙ্গ লতিকা। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। লবঙ্গ লতিকা তৈরি করার জন্য দেখুন আমি সবার প্রথমে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে ময়দা। এরপর আমি এখানে দেবো অল্প পরিমাণে লবণ। এরপর এখানে দেবো বেশ অনেকটা পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে এর বদলে কিন্তু ঘি ইউজ করতে পারেন। এরপর এইগুলো সব একসাথে মেখে নেব। প্রথমে আমি তেলটা দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু আমার খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। কিভাবে এটা হয়েছে এটা বোঝার জন্য একটা সহজ উপায় আপনাদের বলে দিই। দেখবেন এই ময়দাটা এরকম হাতে নেবেন, দেখবেন এটা কিন্তু এরকম দলা পেকে গেছে, তার মানে এটা কিন্তু একদম পারফেক্ট ভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো রেডি করে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন খুব একটা শক্তও না আবার খুব একটা নরমও না, এরকম ভাবে আমি দেখুন এই ময়দাটা মেখে নিয়েছি। এরপর এই অবস্থাতে এটা আমি রেস্টে রেখে দেবো মিনিট 5-এর জন্য। তাহলে বন্ধুরা ফিরে আসছি 5 মিনিট। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন এটা কিন্তু আগের থেকে আরেকটু নরম হয়ে গেছে, যেহেতু আমি এটা মেখে রেখেছিলাম। এরপর দেখুন এখান থেকে লিচি কেটে নেবো। দেখুন লিচির সাইজটা ঠিক এরকম হবে। দেখুন বন্ধুরা, সব লিচিগুলোর থেকে আমি একটা লুচি নিয়ে নিয়েছি। এরপর দেখুন এটা আমি বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটা এরকম ভাবে বেলে নিয়েছি। এরপর আমি এই মধ্যখানে দেখুন আগে থেকে আমি বেশ কিছুটা পরিমাণে ক্ষীর বানিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এরপর এই সাইডগুলোতে আমি একটু জল লাগিয়ে দিচ্ছি। দেখুন দেখুন সাইডগুলোতে আমি সুন্দরভাবে জল লাগিয়ে দিয়েছি। এরপর দেখুন একটা ফোল্ড আমি এরকম করে নেব। এরপর এটা আমি খুব ভালো করে, এরপর একইভাবে এটা নিয়েও আমি এরকম উপরে দিয়ে দেবো। এরপর এটাকে উল্টে দেবো। এরপর আবার এখানে আমি অল্প অল্প করে জল লাগিয়ে নিচ্ছি। দেখুন এরপর এটা একটা এরকম ভাবে দেবো, আরেকটা একইভাবে এর উপর থেকে দিয়ে দেবো। এখানে একটু জল দিয়ে দিয়ে এভাবে এটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা লবঙ্গ লতিকা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন এবারে মধ্যেখানে আমি একটা লবঙ্গ দিয়ে দেবো। দেখুন মাঝ বরাবর খুব ভালো করে এটা দিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, একটা কিন্তু আমার খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি।
যে রুটিটা বেলবেন এটা কিন্তু খুব একটা পাতলা করে বেলার দরকার নেই, মোটামুটি একটু বেললেই হবে। দেখুন এখানে একইভাবে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ক্ষীর। এবার একইভাবে চারিদিকে আমি জল দিয়ে দেবো। এরপর একইভাবে দেখুন এরকমভাবে করে দিচ্ছি। আবার একইভাবে এই দিকটা জল একটু দিয়ে দেবো। এবার এটা উল্টে নেব, আবার এই দিকটা একটু করে জল লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা আরেকটা লবঙ্গ লতিকা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন একইভাবে আমি কিন্তু এটারও মধ্যখান থেকে একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা একইভাবে কিন্তু আমি সব লবঙ্গগুলো তৈরি করে নিই, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমার সব লবঙ্গ লতিকাগুলো কিন্তু আমি একদম তৈরি করে নিয়েছি। দেখুন তেলটাকেও আমি কিন্তু গরম হতে দিয়ে দিয়েছি। তেলটাতে আমি এরপর একে একে সবগুলো ছেড়ে দেবো, আর তেলটা কিন্তু হালকা গরম করেছি আমি। এগুলো দেখুন বন্ধুরা আমি কিন্তু এগুলো ভালো করে ভেজে নেব। একটু আঁচটা কমাতে হবে। দেখুন বন্ধুরা আমার কিন্তু সব লবঙ্গ লতিকাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না, না হলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে, একদমই খেতে পারবেন না। এরপর দেখুন বন্ধুরা এগুলো আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আপনারা তো দেখলেনই আমি এগুলো ভেজে নিচ্ছি একে একে। তাহলে বন্ধুরা আমি সবগুলোই ভেজে নিই। জালটা কিন্তু বেশি দেওয়া যাবে না, এতে কিন্তু একদমই চুইয়ে যাবে। তো বন্ধুরা তাহলে আমি সবগুলো ভেজে নিই, তারপর ফিরে আসছি। বন্ধুরা দেখলেনই তো আমার এইগুলো সব কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি চিনির সিরাটা তৈরি করে নেব। আমি যে কড়াটায় ভাজলাম সেই কড়াটাতে আমি চিনির সিরাটা তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে আমি 1 বাটি পরিমাণে দিয়ে দেবো চিনি, আর হাফ বাটি পরিমাণে দেবো জল। এরপর এটা কিন্তু খুব ভালো করে আমি একটা রস তৈরি করে নেব। এরপর আমি এটা আর একটু কালারফুল করার জন্য ইয়েলো ফুড কালার ইউজ করব। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করে যেতে পারেন। রসটা ভালো করে তৈরি হয়ে যায়, মানে রসটা একটু গাঢ় হয়ে যায়। বন্ধুরা দেখুন চিনির সিরাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খুব একটা মোটা হয়নি, আবার খুব একটা পাতলা হয়নি। এই পর্যায়ে আমি লবঙ্গ লতিকাগুলো কিন্তু সব দিয়ে দেবো। এইগুলো দিয়ে আমি মিনিট 5 জন্য ফুটিয়ে নেব, মানে 4 মিনিটের জন্য আমি এটা একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন আমার কিন্তু লবঙ্গ লতিকাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন আপনারা আশা করি দেখেই বুঝতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এগুলো কিন্তু দেখুন এগুলো কিন্তু খুব রসালো হয়, এগুলো খেতে কিন্তু খুবই রসালো হয়। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। দেখুন তো বন্ধুরা এগুলো তাহলে আমি নামিয়ে নিই। দেখুন বন্ধুরা লবঙ্গ লতিকাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, আমি তারপর ফিরে এলাম।
দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কিন্তু দেখুন কতটা রসালো হয়েছে। এগুলো কিন্তু পুরো দোকানের মতো খেতে হয়। তো আমার এই পদ্ধতিটা ফলো করে আপনারা অতি অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন। দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হবে না খেতে। তো দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা রসালো হয়েছে, আর এগুলো কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তো বন্ধুরা চলুন তাহলে আপনাদেরকে খেয়ে জানাবো এগুলো খেতে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার লবঙ্গ লতিকাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আজকে তনু আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে। দারুণ হয়েছে, পুরো দোকানের মতো। তো বন্ধুরা, আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি একদম সেম প্রসেসে আমার রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।